নমস্কার বন্ধুরা, নেচার অফ সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকদিন পরে বেরিয়ে যাচ্ছি আবার আমাদের সুন্দরবনের মাতলা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে। আজকে কিন্তু একটা অন্য নৌকোয় যাচ্ছি আমরা। পিছনে বাবা আছে আর মিঠুন দা আছে, নিচে একদম দাদু আছে, একটা কাকা আছে, সবাই মিলে যাচ্ছি কিন্তু আজকে মাছ ধরার জন্য। তো ভিডিওর সঙ্গে থাকুন, দেখা যাক যে কী মাছ পাবো। চলুন শুরু করা যাক আজকে ভিডিও। তো আমরা কিন্তু মেশিন স্টার দিয়ে বেরিয়ে পড়লাম আমাদের নদীর দিকে মাছ ধরার উদ্দেশ্যে। সব জাল পাট আমাদের এখানে রেডি করা আছে, আমরা অন্য জালও পাতবো। তো সঙ্গে থাকুন। এখন কিন্তু শীতের ওয়েদার, যেহেতু ঠান্ডা কিন্তু পড়ে গেছে অলরেডি। চলুন নদীটি দেখাবো আপনাদের। তো আমরা কিন্তু আমাদের নদীর যে মুখ সেখানে চলে এসেছি। যেহেতু হালকা হালকা হাওয়া আছে, ওই জন্য উত্তর দিক থেকে অল্প অল্প ঢেউ হচ্ছে। তো কোনো প্রবলেম হবে না, আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের জায়গায়। এখন কিন্তু পুরো ভাটা, জঙ্গলের মধ্যে থেকে জল সব নেমে এসছে। আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, আর শীত কিন্তু মোটামুটি ভালোই জাগিয়ে পড়ছে রাত্রের দিকে। আর যেহেতু কিছুদিন আগে ওয়েদারটা খারাপ ছিল, ওর জন্য হালকা হালকা হাওয়া আছে, অল্প ঢেউ হচ্ছে নদীতে। তো দেখা যাক আজকে আমরা কী মাছ ধরবো, সঙ্গে থাকুন। আর বাড়ি কিন্তু আমরা সেই রাত 9টা-10টার দিকে। জাল কিন্তু আমাদের উপরে এক সাইড আছে, পাতা হয়ে গেলে নিচ থেকে বের অন্য জাল পাতবো। আমরা কিন্তু আমাদের জাল পাতার জায়গায় চলে এসেছি। তো এখানে আমরা জাল মারবো খালের মুখ থেকে একটু বেরিয়ে, কারণ এখানে খেয়াল দিয়ে দেখা যাক যে কী মাছ পড়ে বা কিছু। আচল কিন্তু পড়ে গেল আমাদের অলরেডি। জালপাটা কাজ মারা শুরু হয়ে গেল। তো এখন কিন্তু আমাদের প্রায় বেলা 10:30 বাজে। আমাদের এই প্রথম খাওয়া দিচ্ছি। সারাদিন কিন্তু আমরা আমাদের নদীতে থাকবো, আর জাল অনেকবার পাতবো আরও। সঙ্গে থাকুন, দেখতে পাবেন যে কী মাছ পাই আমরা। তো আমাদের কিন্তু প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে, জাল অনেক দূর জাল চলে এসছে, যে ছাড়া পাতা ছিল। তো এখন কিন্তু ভাটা প্রায় অনেকটাই হয়ে গেছে, জালটা নাকা শুরু করলাম আমাদের। আর মাছ দিতে পারে আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো সঙ্গে থাকুন। আরও কিন্তু জাল তুলেছি আমরা বোটের উপরে, এখন ইলিশ জাল, এগুলো পাতা হবে এর সঙ্গে। তো মাছ আসলে আপনারা দেখতে পাবেন। আমাদের কিন্তু জাল টানা কাজ শুরু হয়ে গেছে এইমাত্র, আর মাছ যদি আসে আপনাদের অবশ্যই দেখাবো।
লঞ্চ তো খুব ধীরে গতিতে যাচ্ছে, খুব আস্তে আস্তে। আমাদের কিন্তু জাল টানা হয়ে গেছে অনেক আগেই, দেখিয়েছিলাম আপনাদের। তো জাল টেনে একটা কোনো মাছই পাইনি আমরা নদীতে, আর এখন কিন্তু পুরো ভাটা হয়ে গেছে। আর জোরের সময় খাওয়া দেবো আবার, ওর জন্য একটা খালের মধ্যে আছে সাইডে। আর খাওয়ার জন্য কিছু মাছ ধরবো, তা জাল পাতলাম ওদিকে সামনের দিকে, কোনো মাছ পাইনি ওদিকে। ওর জন্য বাবা আর দুজন দাদু আর কাকা উপরের দিকে গেছে কাঁকড়া ফাঁকড়া ধরার জন্য, পায় নাকি। আর আমি মিঠুন দা আছি বোটে ভিতরে। মিঠুন দা একটা রান্না সব কিছু রেডি করছে। মিঠুন দা কী রান্না হবে আজকে? জোগাড় করে রেখেছি, এদিকে পেঁয়াজ রসুনগুলো কেটে রেডি করা আছে, আর ওদিকে আলু আর ভাত আগে হয়ে গেছে, সব কিছু কয়টা রেডি করা। এখন শুধু কাঁকড়া ধরে নিয়ে আসবে, রান্না হবে। না বলে লাস্টে আলু তরকারি খাওয়া, তাই তো? আর সন্ধ্যাবেলায় জালটা পাতবো, খেয়ে তো একটা মাছ পেলাম না, আর পরে দেখা যাক কী মাছ পাই। সঙ্গে থাকুন। তো বন্ধুরা, দিনে যে খেয়াটা দিয়েছিলাম তাতে কিন্তু কোনো মাছ পাইনি, আপনাদের দেখিয়েছি। ওর জন্য সন্ধ্যার দিকে কিন্তু একটা খেয়া দিয়েছি। আর জাল টানা কাজ চলছে এখন, প্রায় 1 ঘন্টার উপর জাল পাতা হয়েছে আমাদের। এখন দেখা যাক যে এইখানে মাছ পড়ে কি না। আশা করি মাছ পড়বে। সারাদিন খাটাখাটি এখন কোনো মাছ কিন্তু পাইনি আমরা। আর যেহেতু শীতের রাত, ঠান্ডা কিন্তু ভালো জাঁকিয়ে পড়েছে। লাইটের একটু সমস্যা আছে, তাও মাছ আসলে আপনাদের অবশ্যই দেখাবো। এখন তো আসা লাগে মাছ। তো বন্ধুরা, আমাদের কিন্তু প্রথম মাছ পড়লে যে ট্যাংরা মাছ, এই যে চরগোদার বাচ্চা। দেখুন আজকে দিনের প্রথম মাছ জালের, তার মানে আর মাছ পড়বে সামনে। তো মাছ কিনতে আবার চলে আসছে এদিকে। দেখুন মিঠুন দার হাতে আছে চরগোদা। টেনে দেবো সামনে। চালি নরম, তো দুটো মাছ উঠলো আমাদের নিচে একদম। তো সারাদিন খাটাখাটির পর কিন্তু আমরা এখন ঘাটে ঢুকলাম, যেহেতু জোয়ার ঢুকছে কিন্তু খাল ভর্তি হয়ে গেছে। আর ব্রিজের কাছেই আছি। আর মাছ কিন্তু আজকে আমরা এই সাথে খাটাখাটি করে এই দুটো মাছ ছোটো ছোটো সাইজে, আর কোনো মাছ পাইনি জাল দুবার ফেলার পর। তো আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে সুন্দরবনের নতুন একটি ভিডিওতে।